নমস্কার, আমি প্রতিভা। আমার আরেকটি ভিডিওতে জানাই সকলকে স্বাগত। আজকে আমরা যে রেসিপিটি তৈরি করব সেটা হলো ঘুগনি। খুব সিম্পল উপায়ে আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারেন। তার জন্য যেটা প্রধান উপকরণ লাগবে সেটা হলো মটর। এখানে আমি 250 গ্রামের মতো মটর নিয়েছি এবং সেটাকে গতকাল রাত্রে 7 থেকে 8 ঘন্টার জন্য নর্মাল জলে ভিজিয়ে রেখেছি। মটরটি ভিজে গেলে আমরা মটরটাকে একটা প্রেসার কুকারের মধ্যে ঢেলে নেব এবং এর মধ্যে একে একে 2 স্টিক দারচিনি, একটা এলাচ, একটু নুন এবং একটু হলুদ আর কিছুটা পরিমাণ জল অ্যাড করব। জলটা মটর যতটুকু থাকবে ঠিক তার ওপর অবধি রাখবো। এবার প্রেসারের ঢাকনা আটকে আমরা গ্যাসে বসিয়ে দেব 3 থেকে 4টে হুইসেল হওয়ার জন্য। এর মাঝে আমরা 2 আলুকে ছোট ছোট ডুমো করে কেটে নেব এবং 2 মাঝারি সাইজের পেঁয়াজ, 2 টমেটো, লঙ্কা, আদা, রসুন কেটে নেব। টমেটোটাকে আমি আলাদাভাবে পেস্ট করে রেখে দেব। এবার মিক্সিং জারের মধ্যে আদা, 6 থেকে 7 কোয়া রসুন এবং এখানে আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা চাইলে ঝাল কম বেশি করে নিতে পারেন এবং একটি মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে সেই মশলাটাকে আমরা বেটে একটা আলাদা বাটিতে তুলে রাখব। মশলা বাটা হয়ে গেলে গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পর আমরা কিছুক্ষণ ওয়েট করব। তেল যখন গরম হয়ে যাবে তখন ওর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা আলু দিয়ে আর সামান্য নুন দিয়ে আমরা এটাকে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো হাই ফ্লেমে ভেজে নেব। খুব আস্তে আস্তে নেড়ে নিতে হবে এবং এটা যখন একটু লালচে ধরনের হয়ে যাবে তখন আমরা এটাকে একটা বাটির মধ্যে তুলে রেখে দেব। আলু তেল থেকে তুলে নেওয়ার পর সেই তেলের মধ্যেই 5 ফোড়ন আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করে রেখেছিলাম, সেই কুচো পেঁয়াজটাও আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আমরা আস্তে আস্তে 1 থেকে 2 মিনিটের মতো নেড়ে নেব। নাড়তে নাড়তে যখন পেঁয়াজের কালার গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন আমরা এর মধ্যে আদা, পেঁয়াজ, রসুন এবং লঙ্কার যে পেস্টটা তৈরি করেছিলাম সেই বাটা মশলাটা আমরা একে একে এর মধ্যে দিয়ে দেব। বাটা মশলা দিয়ে দেওয়ার পর এই মশলাটাকে প্রায় 1 থেকে 2 মিনিটের মতো খুব ভালোভাবে নেড়ে নেব। আমাদের আঁচ কিন্তু হাই ফ্লেমেই থাকবে। এবার এর মধ্যে আমরা অ্যাড করব টমেটো বাটা। এখানে আমি 2 মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। টমেটোটা পেস্ট দেওয়ার পর এটা প্রায় 4 থেকে 5 মিনিট আমরা খুব ভালোভাবে নেড়ে নেব। এর মধ্যে কিন্তু কোনো রকম মশলা আমি এখনও অ্যাড করিনি। এবার আমি এটা যখন একদম শুকিয়ে যাবে নাড়তে নাড়তে তখন আমি এর মধ্যে একে একে যেগুলো ঘরোয়া মশলা হয় সেগুলো আমি অ্যাড করব। যেমন পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেব আমরা হাফ চামচের মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচের মতো কিচেন কিং মশলা এবং আমি দিয়ে দেব হাফ চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এই ঘরোয়া মশলাগুলো দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে মশলা এবং স্পাইসেসের সাথে পুরোটা মিশিয়ে নেব। মেশাতে মেশাতে আমরা দেখতে পাবো আস্তে আস্তে মশলার তেল ছেড়ে আসছে। তখন আমরা ভেজে রাখা আলুটাকেও এর মধ্যে অ্যাড করব। আলু এবং মশলা খুব ভালোভাবে মিশে গেলে আমরা এর মধ্যে অ্যাড করব একটু জল। জল অ্যাড করার পর আমরা এটাকে আবার নেড়ে নেব প্রায় 7 থেকে 8 মিনিট।
7 থেকে 8 মিনিট যখন এই মশলা, আলু এবং জল এটাকে আমরা নাড়িয়ে নেব, তখন এটা কষতে থাকবে। মশলা যখন কষতে থাকবে তখন আস্তে 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 কাঁচা পেঁয়াজ রসুনের গন্ধটাও চলে যাবে এবং ওপরে তেল ভেসে উঠতে থাকবে। তেল যখন ভেসে উঠবে তখন আমরা এর মধ্যে অ্যাড করব সেদ্ধ করা মটর। আমাদের সেদ্ধ করা মটর একটা বাটিতে রয়েছে এবং সেখান থেকে আমি এই মশলার মধ্যে পুরোটা ঢেলে দিচ্ছি। এইবার আমাদের মশলা এবং এই সেদ্ধ করা মটরটাকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এটা যেহেতু একটু গাঢ় আছে, তাই আমরা আমাদের পরিমাণ মতো জল এর মধ্যে অ্যাড করব। যে যেরকম থিকনেস চাইবে বা গাঢ়ত্ব চাইবে সে সেরকম জল ইউজ করবে। দেওয়ার পর এটা যখন পুরো একদম ফুটে যাবে তখন কিন্তু আমরা এটাকে বন্ধ করে দেব এবং এটা পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে। আমি পরিবেশন করে নিচ্ছি একটা বাটিতে, আর আমি এটাকে খেতে দেব সবাইকে লুচির সাথে। লুচি, ঘুগনি এবং স্যালাড। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা প্লিজ আমাকে কমেন্ট করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর আমি এই ঘুগনির ওপরে দিয়ে দিয়েছিলাম একটুখানি দই, যেটা দেখতে এবং খেতে আরও ভীষণ ভালো।